লক্ষ্মীমন্ত্র বউ হয়ে এসেছিলাম তো শ্রুতিধর বউ হয়ে। সেই জন্যই তো সবার কথা, ছোট কথা, বড় কথা, খাটো কথা শুনতে শুনতে কখন পেকে ঝুনো হয়ে গেছি। এই দেখুন, বোটা একটু হাত দিয়ে টিপ দিন, আর যদি ঢুকে যাচ্ছে জানবেন একেবারে ঝুনো পাকা অ্যাভোকাডো। এই দিয়ে যা বানাবেন, এতে যেমন পুষ্টি, যেমন ভিটামিন, তেমন খেতে এর স্বাদ। কী যে অমৃত! তবে রেসিপিটা করি, তবে দেখুন। এই দেখুন, একেবারে ঝুনো পাকা। এইবার বীজটা তুলে অ্যাভোকাডোটা বের করে নিয়েছি। প্রথম অ্যাভোকাডোটা ভিডিও করার জন্য বীজটা একটু কায়দা করে তুললাম, তবে পরের অ্যাভোকাডোর বীজটা অক্ষতে তুলেছি, আর তাকে জমিয়ে দিয়েছি একেবারে মালিকের হাতে। তিনি রক্ষা করে এর থেকে দেখুক গাছ বার করতে পারে নাকি। আলু একটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও মিলিয়ে দিলাম। সামান্য সুইট কর্ন একটু ভাপিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলো ভাপিয়ে একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়েছি। সব একসঙ্গে করে ভালো করে মাখিয়ে বেশ যখন মাখাটা হয়ে এসেছে, তখন কিন্তু 3টে ছোট পেঁয়াজ একদম গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি একটু সাদা নুন, পিঙ্ক নুন, আর উপর থেকে গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে মাখিয়ে নিয়ে লেবুর রসটাও দিয়েছি। একদম মাখানো রেডি। তবে এতটা অ্যাভোকাডো মাখা কিন্তু আমি একই রকম করব না। এক একজন তো এক একটা খেতে ভালোবাসে, সেই জন্য এটাকে দুভাগ করেছি। এক ভাগে প্রথমে করি, আর এক ভাগটা তুলে রাখলাম। এটাও দেখাচ্ছি। পাউরুটিগুলো নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটু গরুর দুধ। এই দুধটুকু ঠান্ডাই আছে। এবার ওটা দিয়ে মাঝখান থেকে অ্যাভোকাডো দিয়ে পাউরুটি দুটো চাপা। এবার আপনি ঘিয়েই ভাজুন আর বাটারে ভাজুন, যেটাতে খুশি। একটু কড়া করে ভেজে নিলে খুব খুব সুস্বাদু। আর আমরা একজন লিকার চা, একজন দুধের চা, এই নিয়ে সন্ধ্যাবেলায় বসেছি। আর বাকি যেটুকু ছিল এটা দিয়ে করবো ছেলেদের জন্য। সেই জন্য জানেন একটু পনিরও নিয়েছি। আর এই দেখুন, একদম কুচো কুচো করে দিয়ে দিলাম। আর এখানে আরেকটু পনির দেওয়ার জন্য দিয়েছি আরেকটু লেবুর রস, সামান্য একটু পেঁয়াজ কুচি, আর একটু গোলমরিচ গুঁড়ো। বাচ্চারা একটু গোলমরিচ গুঁড়ো পেলে আর নুন ঠিক হলে কিন্তু ভালোই খায়। আর সঙ্গে দিয়ে দিয়েছি এই চিজটুকু। খুব ভালো করে মাখিয়ে সেই আবার একই পদ্ধতি একটু দুধ দিয়েছি, পাউরুটি একটু নরম হয়ে গেছে, আর এখানে একটু চিজ পাউরুটির উপরে দিয়ে দিয়েছি। এইবার এই মাখাটা দিয়ে আর একটা চিজ দিয়ে ঢাকা দিয়ে আর একটা পাউরুটি, ব্যাস। অসাধারণ! বাচ্চাকে যেমন সবজি খাওয়াতে পারবেন, তেমন খাবার খাওয়াতে পারবেন, পেট ভরাতে পারবেন, বাড়িতে সবাই খুশি।